আবদার করেছিলাম এদিকে একটা ট্রেন করে দিতে হবে। প্রায় অসম্ভব ছিল যে কাজটা, সেটা নন্দনগ্রাম উচ্চ বিদ্যালয়ের জন্য রাজারা করে দিয়েছেন। রাজারা জন্য জোরে হাততালি হবে। আমি রাজাটাকে অনুরোধ করেছিলাম যে দাদা আমার এই বিল্ডিংটার সঙ্গে এই বিল্ডিং এর কানেক্টারটা করে দিতে হবে, এই বিল্ডিং এর প্ল্যানটা সেটা নেই। আমি বলেছিলাম আমার এখানে একটা টয়লেট হলে সুবিধা। রাজারা বলেছে আমি করব। এটা জোরে হাত তালি। যে মানুষটাকে আমি যতবার ফোন করেছি ততবার সদর্থকভাবে বলেছে মাস্টারমশাই আপনি বলুন লাগবে নতুন গ্রামে, আমি আছি। রাজা নমস্কার। আজকের এই মহৎ অনুষ্ঠানে প্রথমে আমি মঞ্চ উপবিষ্ট আমার জেলা পরিষদের মেম্বার শ্রী রেখা ঠান্ডা, অঞ্চলের প্রধান মাননীয়া শ্রী নিরুপমা মণ্ডল এবং এই স্কুলের পরিচালনা সমিতির সকল সদস্য এবং আমার মাস্টারমশাই এবং শিক্ষিকা যারা আছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এছাড়াও সামনে যারা উপস্থিত আছো আমার ছোট ছোট ভাই বোনেরা, আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে স্নেহ ও ভালোবাসা জানিয়ে আজকের এই মহৎ অনুষ্ঠানে তোমরা সবাই জানো প্রত্যেক বছরের এই বছর আমাদেরকে যারা চলার পথ দেখাচ্ছে, আমাদেরকে যারা জীবন দান করেছে, তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে। আজকে এইটাকে নাম দেওয়া হচ্ছে শিক্ষক দিবস হিসাবে। আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি বা দ্বিতীয় উপরাষ্ট্রপতি প্রাক্তন বা প্রথম প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি শ্রী সর্বদেব রাধা কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা আমরা পালন করে থাকি। এই অনুষ্ঠানের মহত্ব আরও অনেকে আছে, অনেকে যারা আছে তারা বলছেও, বললো এরা বড় যারা আছে তারা বলবেন। আমাদেরকে বর্তমান যে পরিস্থিতি চলছে ভারতবর্ষের মধ্যে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি সেই দিক দিয়ে সামান্য দু চারটে কথা আমি বলতে চাই। আজকে যে এই জিনিসটা শিক্ষক দিবস হিসেবে একজন মহান মনীষীকে নিয়ে আমরা পর্যালোচনা করছি, আমরা লক্ষ্য করছি কি ভারতবর্ষের মধ্যে এই ধরনের মহান মনীষীদেরকে, এই ধরনের মহান স্বাধীনতা সংগ্রামীদেরকে একটু পিছনে চলে যাওয়ার, পিছন থেকে ঠেলে দেওয়ার একটা ভিন্ন চক্রান্ত চলছে সারা ভারতবর্ষ। আপনারা লক্ষ্য করছেন যে এই বাংলা ভাষী, আমাদের যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা বাঙালি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদেরকে আজকে অবজ্ঞা করা হচ্ছে, আমাদেরকে আজকে হ্যারাস করা হচ্ছে। অন্যান্য রাজ্যে গিয়ে আমাদের বাংলা ভাষাটাকে কোনোরকমভাবে মানে সুস্থভাবে যে একটা মানুষ যে কোনো কাজ করে একটা অন্য জায়গায় গিয়ে সেই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। শুধুমাত্র এই জিনিসগুলোকে পরিবর্তন করতে গেলে সমস্ত এখানে যারাই আছে বাবার বাড়িতে এই কণ্ঠ যতদূরে যাচ্ছে সকলকে এখানে মূল্যায়ন করতে হবে। আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। আমরা ছাত্রছাত্রীরা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা সমস্ত যারাই আছে প্রত্যেকটা জায়গায় ইঞ্চিতে আমরা এর জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবো। বাংলা ভাষাকে নিয়ে যারা ছেলেমেয়ে খেলা করছে, সে যে হোক, সে যে সরকারি হোক বা যে রাজনৈতিক দল হোক বা যে হোক, আমরা তার বিরুদ্ধে 1 ইঞ্চি মাটি ছাড়বো না। তার জন্য আমি সমস্ত ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে পরিচালনা এটা নিয়ে মূল্যায়ন করার জন্য আমি আজকের দিনে এখানে অনুরোধ করে গেলাম। আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা বিষয়ে বাংলাকে যাতে পিছিয়ে যাওয়া যায়, যাতে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া যায়, যাতে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া যায়, তার জন্য কিছু ভিন্ন চক্রান্তকারী বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়ে তোমাদের মাথায় এই জিনিসগুলো আমরা না ঢোকালো, এটা কমসে কম তোমরা জানবে নিজের জিনিসটাকে ছিটিয়ে নিতে হবে, নিজের বাঁচার জিনিসটাকে টিকিয়ে রাখতে হবে। তার জন্য আবার তোমাদেরকে শিক্ষার দরকার আছে। সেই শিক্ষা তোমরা, আমি এখানে সকলকে অনুরোধ করবো, সেই শিক্ষায় শিক্ষিত করতে
হবে আগামী দিনে এই অনুষ্ঠান, নাহলে আগামী দিনে আমরা করতে পারবো কিনা সন্দেহ আছে। যেখানে ভারতবর্ষের সংবিধান নিয়ে প্রশ্ন হচ্ছে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেখানে পদ্মারদেরকে সামনে নিয়েছে, বলছে তারা আমাদের বন্ধু। আমরা দীর্ঘদিন ধরে বাবা দাদুর জামানা থেকে যাদেরকে জেনে আসছি, এই ব্রিটিশদের দালাল ছিল, সেটাকে পাঠ্যপুস্তকে ভরার চেষ্টা করছে। এই বলার জন্য আমাদেরকে বিরোধিতা করতে হবে, সব জায়গায় কোনো কথা বলতে হবে, কারণ না হলে আগামী দিনটা অন্য জায়গায় চলে যাবে। আমরা এই নতুন গ্রামের স্কুল সম্বন্ধে অনেকে জানবে, এই প্রজন্ম অনেকে জানে না। এই স্কুল প্রতিষ্ঠা করার সময় করতে গিয়ে এই নতুন গ্রামের অনেক মানুষের অনেক নাম অবদান এসে যায়। এখানে হিন্দু মুসলিম আমরা একত্রিত সুন্দরভাবে যেভাবে বসবাস করি, বিগত দিনগুলিতেও এই স্কুলটা হিন্দু মুসলিম সকলে মিলে এত সুন্দরভাবে বহু কষ্ট করে তৈরি করেছিল। সেই জায়গা থেকে আজকে আমরা যে জায়গায় নিয়ে এসেছি, আমাদের স্যাররা যে ছোটখাটো একটা কথা বলেছেন, হ্যাঁ আমি সেগুলোকে আলোচনার সাথে সাপেক্ষে যুক্তি দিয়েছি। কারণ আমাদের ছেলেরা, আমাদের এই স্কুলের ছেলেদের কিছু কিছু ছেলে, দু একটা ছেলে, একটা বস্তায় যদি একটা পচা আলু থাকে, সেই আলুটা পুরো বস্তাটাকে পচিয়ে দিলে, আমি এই থিওরিতে বিশ্বাস করি। আমি তাই স্যারকে সাধ্যমতো যেখানে যা যা করা করে দিয়েছি, স্কুলে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে একটা বড় ডিমান্ড আছে একটা সাইকেল প্ল্যান করার জন্য, আমরা ওটাকেও অ্যাকশন প্ল্যানে দিয়েছি অলরেডি, সেটাও হয়ে যাবে। স্কুলের উন্নয়নে কোনো রকম প্রশ্ন থাকবে না, আর কোনো রকম আপোষ নয়। স্কুলের শৃঙ্খলা নিয়েও কোনো রকম আপোষ থাকবে না। আমরা লক্ষ্য করেছিলাম, প্রথম শুনেছিলাম বহিরাগত কিছু বাইরের ছেলেমেয়েরা এসে, যারা বাইরে থাকে সেই সমস্ত ছেলেমেয়েরা যখন মাসে একবার দুবার কি বছরে একবার দুবার আসে, স্কুলের গেটগুলোতে বিভ্রান্ত করছিল। আমরা সেগুলোতে সিসি ক্যামেরা লাগিয়েছি। আপনারা লক্ষ্য করবেন স্কুলের গেটগুলো আর বিভ্রান্ত হয় না। ভিতরে কিছু ছেলে মেয়ে আছে, আমি সবাইকে অনুরোধ করবো, সবাই আমাদের সন্তানের তুল্য, সবাইকে বলবো ভালো সুস্থভাবে যদি মানুষ হওয়া যায়। এই স্কুল হয়েছে আগামী দিনে নতুন গ্রামে আরো বড় ধরনের সংস্কার আমরা যাতে করতে পারি, সেটা তোমাদের উদ্যোগী হবে, তোমাদের দাঁড়াতে হবে। তোমাদেরকে স্কুলের পরিবেশটা ঠিক রাখার জন্য মাত্র 20টা মাস্টারে এই 500 ছেলেকে মাত্র করতে পারে না। যদি তোমরা নিজে ঠিকঠাক মতো চলতে পারো, স্কুলের পরিবেশটাকে সুস্থভাবে রাখতে পারো, শিক্ষা যেখানে নিতে এসছো সেই শিক্ষাটাকে নিয়ে সুস্থভাবে আগামী দিনে কিছু করার চেষ্টা করা যাবে। তোমরা লক্ষ্য করলে কিছুক্ষণ আগে এই স্কুল থেকে ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়নশিপ হয়ে যাচ্ছে। এই স্কুল থেকে দেখা যাচ্ছে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং চান্স পাচ্ছে। তোমরা কেন আশা করতে পারো না? কেন আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়ালেখা করতে যাবে? কিসের জন্য? সেই পরিবেশটা তৈরি করতে হবে এখানে, সেটার দায়িত্ব তোমাদেরই। আর সাথে আমাদের নিরলস চেষ্টা থাকবে 24 ঘন্টা। তাই আমি সকল শিক্ষক শিক্ষিকা সকলকে অনুরোধ করবো, আপনারা আপনাদের দায়িত্ব কর্তব্য থেকে চালিয়ে যান। আমরা 24 ঘন্টা আপনাদের পাশে থাকবো, পঞ্চায়েত আপনাদের পাশে থাকবে, এখানকার সাধারণ মানুষ আপনাদের পাশে থাকবে। এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।